আজকে সবাই মিলে চলে যাচ্ছি পাকা মরিচ তুলতে। আর মরিচ তুলতে গিয়ে এমন রোদের মধ্যে পড়বো একদম ভাবতে পারিনি। ঘর থেকে মনে হয়েছে যে এত রোদের তাপ হয়তো বা লাগবে না, কিন্তু বিলের মাঝখানে যখন গিয়েছি তখন রোদের তাপ কাহাকে বলে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। আচ্ছা, শশা চুরি করে কখনো খেয়েছেন? ছোট্টবেলায় অনেক বেশি খেয়েছি, আর এখন সবাই আবদার করে দেয়। এটা হচ্ছে আমার কাকাতো বোন, আর একটা হচ্ছে আমার ভাইজি। তো সবাই মিলে চলে যাচ্ছে। আমার মাও ছিল, আমার মা ছিল পিছনে। পরবর্তী ভিডিওতে দেখবে মা, মানে সামনে দেখতে দেখতে হয়তো বা দেখবে। তো এই যে একদম কচি কচি শশাগুলো দেখে তো একদম লোভ সামলাতে পারতেছি না। আর রোদের তেজ তো দেখতেই পাচ্ছ। ভিডিওতে তেমন মনে না হলে একদম পিঠ মনে হয় ছিঁড়ে যাচ্ছে, সেরকম রোদ ছিল। আর এখন বাজে 4:30 কি 5টার মতো। আর এদিকে দেখি একটা কাক না কি যেন একটা পাখি মোড়ে একদম গন্ধ বের হয়েছে। তো গ্রামে গেলে এই চারদিকের সবুজ দেখতে না কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ছোটোবেলা গ্রামে কাটিয়েছি, তো গ্রামকে অনেক বেশি মিস করি আসলে। যেহেতু এখন শহরের বন্দিতে আছি, তো গ্রামে আসলে সব সময় ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে। ছোটোবেলায় এই সবুজ ঘেরা দিয়ে কাটিয়েছি। আর ক্ষেত থেকে একদম টাটকা টাটকা শশা নিয়ে তো খাচ্ছি, আমার অনেক বেশি মিষ্টি লাগতেছিল। তো অনেক খেয়েছি শশা যাইতে যাইতে ক্ষেতের মধ্যে। এখন যাওয়ার সময় শশা খেতে খেতে আমি একটা নিয়েছি, আমার মানে জেঠতো বোন একটা নিয়েছে, আর আমার ভাইজিকে একটা দিয়েছি। আর সবাই মিলে শশা খেতে খেতে যাচ্ছি হচ্ছে মরিচ তোলার জন্য। এই যে এটা হচ্ছে মরিচ গাছ, একদম টুকটুকে লাল হয়ে আছে মরিচ গাছের মধ্যে, দেখতে পাচ্ছেন। এই মরিচগুলো তোলার জন্য মূলত আসা। তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে মরিচ তোলা হবে না, পুরো গাছ সহ তুলে ফেলতে হবে, না হলে মরিচগুলো ঝরে ঝরে একদম নিচে পড়ে যাচ্ছে। অলরেডি অনেকগুলো মরিচ নিচে পড়ে গেছে। তো অনেকগুলো এরকম হাত দিয়ে তোলার পর জেঠু বলল যে না, এভাবে তুললে হবে না। আমার মাও বলল যে এভাবে কতবার তোলা যাবে, পরবর্তী গাছগুলো অবশ্যই তুলতে হবে। এখানে যদি মানে এই ক্ষেতের মধ্যে যদি অন্য কিছু করতে হয়, তাহলে এই গাছ তো অবশ্যই তুলতে হবে। তো সেই ক্ষেত্রে একদম আর রিস্ক না নিয়ে শেষ পর্যন্ত মরিচ গাছগুলো একদম নিচ থেকে তুলে ফেলা হচ্ছিল। আমরা তো এদিকে অনেকগুলো ডালা নিয়ে আসছি যে মরিচগুলো তোলার জন্য। শেষ পর্যন্ত যেটা বললাম সিদ্ধান্ত নিলাম। আর এদিকে আমি মাথার মধ্যে কাপড় দিলাম, আর একদম হাত ব্যথা হয়ে গেছিলো। শখ করে আসছি আসলে, মূলত বিলের মাঝখানে মানে অনেক শখ করে আসছি যে শখ করে মরিচ তুলবো, কিন্তু এই রোদের মধ্যে এসে শখ একদম নিমিষ হয়ে গেছে। আমার মা আর আমরা সবাই মিলে এই পুরো বিলের গাছগুলো প্রায় মানে 1-2 ঘন্টার মধ্যে করে ফেলছি। আর সবাই মিলে কাজ করতে করতে আড্ডা দিতে দিতে তো আরও অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার মা ছিল, আর আমার একটা বৌদি ছিল, আরও অনেকজন ছিল। এটা হচ্ছে ভাবি, আর এটা হচ্ছে বৌদি। তো আমার মাও তো ছিল। তো সবাই মিলে আসলে এই গাছগুলো নিচ্ছে। আর একটা মরিচ গাছ কত লম্বা লম্বা হয়েছে দেখুন। আর এদিকে আছে বরবটি, ঢেঁড়স, আর হচ্ছে বেগুন। তো অনেক ধরনের মানে সবজি এখানে চাষ করা হয়। তো মূলত সবসময় আমার সবজির শ্বাসের থেকেও এই যে শশা খেতে মানে মন ছুটে যাচ্ছে বারবার। তা আবারও মন চাইলো কাজ করতে করতে যে শশা খাবো। ওইদিকে যে ভাবিটাকে দেখিয়েছি, ভাবি বলল এটা হচ্ছে ভাবির ক্ষেত। ভাবি বলল ক্ষেত থেকে গিয়ে শশা খেয়ে আসো, অনেক ভালো লাগবে। পানির তৃষ্ণা পেয়ে গেছিলো তাই। তো ভাবির কথা শুনে যেহেতু পারমিশন পেয়েছি, একদম চলে গেছি বিলের মাঝখানে। গিয়ে ওই দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছি আমার তো এটা খেতে ইচ্ছে করছে, কিন্তু মাঝখান দিয়ে কাদাতে যেতেও ইচ্ছে করছে না, মানে ভয় লাগছে। এখানে নাকি জোক আছে। জোক তো আমার অনেক বেশি ভয় লাগে, কেন জানি না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার জ্যাঠতো বোন আমাকে নিয়ে এসে দিল হাতে, আর এক পাশে বসে সবাই মিলে ইচ্ছে মতো করে শশা খেয়েছি। আর শশাতে আসলে পানির তৃষ্ণা যে মরে যায়, এটা একদম সত্যি কথা। শশা খেয়েছি, আমার পানির তৃষ্ণা একদম চলে গিয়েছে। শশা যেহেতু পানিযুক্ত একটা শশা, তো এটা খেয়ে আমার একদম পানির তৃষ্ণা চলে গেছে। তো যাই হোক, এই শশা খেতে খেতে আমরা সবাই বিলের মাঝখানে, দেখুন রোদের মধ্যে একদম মানে 5টা কি 5:30 মতো বেজে যাচ্ছে এখনও, তারপরও রোদের তাপ যেন কমছেই না। যাই হোক, শশা খাচ্ছিলাম আর অনেক আনন্দ করছিলাম। এই যে রোদের মানে রোদ লাগছে, সেটা একদম মানে মনেই হচ্ছিল না। আর এক একটা শশা দেখুন, অনেক মজা করে শশা টশা খাওয়ার পরে আবারও শেষ পর্যন্ত গাছ যে বাকিগুলো ছিল সেগুলো আমরা মানে করে নিলাম। আর এদিকে এইগুলো নাকি জোয়ারি গাছ, আমি একটা রিলসের মধ্যে একটা ছেড়েও ছিলাম
এই জোয়ারি আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, কিন্তু কখনো আমি গাছ দেখিনি। এই প্রথমবার গাছ দেখে একটু ভিডিও করলাম, আর সাথে অনেকগুলো শাকও নিলাম। এই শাকগুলো দেখে অনেক বেশি লোভ লাগছিল, তাই শাকগুলো নিলাম। এখন হচ্ছে আমরা চলে যাওয়ার পথে চলে যাচ্ছি, আর যাওয়ার সময় অনেকগুলো শাক আর শশা নিয়ে আসছি দেখুন। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে, আর সবার এরকম গ্রামের ক্ষেত দেখতে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।